এরকম মাছের ঝোল ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা করতে খুবই কম মশলার প্রয়োজন হয় এবং সময়ও খুবই কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রান্নায়। এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ এবং কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। এখন মাছগুলো আমি ভেজে নিব। চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিব রান্নার তেল। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে একটু তেল বেশি দিলে ভালো হয়। তেলটা ভালো মতো গরম করে নিয়ে একে একে দিয়ে দেব মেখে রাখা মাছগুলো। মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয়, কেননা তেল গরম না হলে কিন্তু মাছ ফ্রাই প্যানের সাথে লেগে যেতে পারে। এখন যেটা করতে হবে, এক পাশ ভালোভাবে ভাজা হলে মাছগুলো খুবই সাবধানে উল্টে দিতে হবে। মাছের ঝোলের ক্ষেত্রে মাছটা একটু কড়া করে ভেজে নিলেই টেস্টটা ভালো আসবে। তো আমি এপাশ ওপাশ করে দুই পাশে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাছের ঝোলের ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে ঝোলটা বেশ ঘন হয়। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা, হাফ চামচ পরিমাণ মতো আদা বাটা। এখন তেলের মধ্যে এই বাটা মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি একটি টমেটো। টমেটোটা আমি ছোটো করে কেটে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি টমেটো নরম হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। যতক্ষণ না তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তেল ভেসে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো যেহেতু এটা ঝোল রান্না হবে তাই একটু বেশি পরিমাণে পানি আমি দিয়েছি। এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক ওঠে। এর যে বলক উঠে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর ঢেকে মিডিয়াম হিটে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এর মাঝে একবার আমি নেড়ে দিয়েছি ঢাকনা খুলে। 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। অবশ্যই গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্ট হবে দুর্দান্ত। আমি ঢেকে আরও 5 মিনিট লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা পরিবেশনের পালা। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর এই মাছের ঝোল দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে অসম্ভব ভালো লাগে। দেখলেন তো কত অল্প সময়ে রান্নাটা
আমি করে ফেলেছি। অল্প মশলায় এবং অল্প সময়ে এই রান্নাটা কিন্তু করে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। যেমন দেখতেও হয়েছে তেমন কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।